বোকা শিয়াল ও চালাক মুরগি ছানার গল্প। ঘন জঙ্গলের পাশে ছিল একটি ছোট্ট গ্রাম। গ্রামের একধারে দাঁড়িয়ে থাকা পুরনো আমগাছের ডালে বাস করত চালাক মুরগিছানা টুপুর। সে শুধু বুদ্ধিমতীই নয়, একটু দুষ্টু, একটু রসিক আর খুবই তৎপর। জঙ্গলে থাকত আরেক চরিত্র বোকা শিয়াল ঝামেলু। সে প্রতিদিনই টুপুরকে ধরার নতুন নতুন পরিকল্পনা করত, কিন্তু প্রতিবারই নিজের বোকামির জন্য ব্যর্থ হতো। একদিন সকালে টুপুর মাঠে খাবার কুড়োচ্ছিল। হঠাৎ পেছন থেকে শুনতে পেল, হা হা হা, এবার আর পালাতে পারবে না টুপুর। আজ সকালেই তোমাকে নাশতা করে ফেলব। টুপুর একদম ঘাবড়াল না, বরং হেসে বলল, ওহো, তুমি আবার? আজ এত সকালে? রাজা সিংহের ডাক শুনি নাকি? কি ডাক? কি বলছ? রাজা সিংহ নাকি আজ জঙ্গলের সব শিকারীদের তালিকা তৈরি করছে। যার কাছে ধরা শিকার থাকবে, তার নাম প্রথমে লেখা হবে। তোমার তো নাম একবারও ওঠেনি। যদি আমাকে খেয়ে ফেলো, তাহলে রাজাকে কি দেখাবে? শিয়াল ভেবে পেল না। মাথা চুলকে বলল, ওফ, এটা তো ভাবিইনি। তাহলে চল, তোমাকে নিয়ে যাই। টুপুর চোখ টিপে বলল, চলো, তবে একটু দূরে দূরে হাঁটো। আমি সামনে যাচ্ছি। আমি তো উঠতে পারি না, তাই পালাব না, ভয় নেই। শিয়াল খুশি হয়ে লেজ নাচাতে নাচাতে হাঁটতে লাগল। জঙ্গলের মাঝখানে পৌঁছাতেই চারদিকে অদ্ভুত অদ্ভুত শব্দ, পাতার খসস, ঝোপে কিছু ছুটে যাওয়া, মাঝে মাঝে পেঁচা ডেকে উঠছে। ঝামেলু একটু ভয় পেলেও মুখে জোর দেখিয়ে বলল, ঝামেলু, এই জঙ্গল আমার। আমার এলাকায় সবাই আমাকে চেনে। এ কথা শুনে টুপুর হেসে বলল, তাই নাকি? তবে ওই ঝোপে যে ডাক পড়ছে, সেটা কি তোমাকে মানে না? ঝামেলু তড়াক করে পিছনে ঘুরতেই দেখে কিছুই নেই। টুপুর ধীরে ধীরে গাছের নিচে এসে দাঁড়াল, সে গাছ যেখানে তার লুকোনো ঘর। টুপুর বলল, শিয়ালদা, রাজা সিংহ তো এখানে আসবে। তুমি আমাকে শক্ত করে ধরে রাখো, না হলে পালিয়ে যাব। বোকা শিয়াল তাড়াতাড়ি হাত বাড়িয়ে ধরতে গেল। তখনই টুপুর ডানায় ঝাপটা মেরে সোজা গাছের ডালে উড়ে গেল। শিয়াল বিস্ময়ে চেঁচিয়ে উঠল, এই, তুমি তো বলেছিলে তুমি উঠতে পারো না। আমি বলিনি, তুমি নিজেই ভেবেছ। বোকা হলে এমনই হয়। নেমে এসো, আমি তোমাকে ধরব। ধরতে চান? আগে বুদ্ধি ধরুন, তারপর আমাকে ধরবেন। রাজা সিংহ কোথায়? তালিকা কোথায়? সবই তো খালি তোমার মাথায়। শিয়াল রেগে গেল এবং জঙ্গলের দিকে দৌড় দিল। শিয়াল পালানোর পর টুপুর ডালে বসে চিৎকার করে বলল, ও শিয়ালদা, কাল রাজা সিংহের তালিকার খবরটা আরেকটু ভালো করে জেনে এসো। হা হা হা। গাছের অন্য পাখিরা হাসিতে ফেটে পড়ল। গল্পের শিক্ষা: শক্তি বা ধূর্ততার চেয়ে বুদ্ধি সর্বদা বড়। বিপদে শান্ত থেকে বুদ্ধি খাটালে যেকোনো সমস্যার সমাধান হয়।